রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বতের বিষয় নিয়ে আয়াতে কারিমা নাযিল করেছেন, যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমরা কেউ আল্লাহকে ভালোবাসো, আল্লাহ বলছেন আমাকে যদি কেউ ভালোবাসতে চাও আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে যদি কেউ ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে মুহাব্বত করো, অর্থাৎ নবীর সুন্নাতকে ভালোবাসো। নবীর সুন্নাত এত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে যদি কোনো ব্যক্তি আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতুল ফেরদাউস দান করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে যদি বান্দা আমল না করে, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বলে দাবি করবেন না, স্বীকৃতি দিবেন না, যেটা আমার উম্মত। কত বড় ভয়ানক, কত বড় কঠিন কথা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতের উপরে আমল করবে, এই সুন্নাতের উপরে আমল করার প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে জান্নাত দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। এই হাদিস এত কঠিন একটা হাদিস। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমাকে ভালোবাসে সে যেন আমার সুন্নাতের উপরে আমল করে, আর যে ব্যক্তি আমার সুন্নাতের উপরে আমল করবে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সত্যবাদী পৃথিবীর বুকে মানব জাতির মধ্যে কেউ ছিল না। রাসূলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু শ্রেষ্ঠ রাসূল, এর চাইতে গুরুত্বপূর্ণ এবং এর চাইতে দামি, এর চাইতে উচ্চ মর্যাদা সম্পন্ন রাসূল আর পৃথিবীতে কেউ ছিল না, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবীরা জিজ্ঞেস করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তোমরা কি কোরআন পড়ো নাই? পুরা কোরআনটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি। যেরকম সুবহানাল্লাহ। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখে জবানে মহব্বত করি বলি, কিন্তু আমাদের কলবের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত বসাইতে পারি না। এমনি মুখে বলি যে আমরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জীবনের চাইতে বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি। এটা শুধু খালি আমাদের মৌখিক কথা, কিন্তু আমাদের অন্তরের ভিতরে এই কোন প্রমাণ আমরা উপস্থাপন করতে পারবো না। কোন একজন ব্যক্তি যদি বলে যে আমি নবীর জন্য জীবন দেব, তারা তো সাহাবী চাইতে বেশি জীবন দিতে পারবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলছেন যে অমুক জায়গায় যেতে হবে, বলতে দেরি, সবার প্রস্তুতি নিতে দেরি নয়। তাহলে আমরা যদি বলি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসি, অথচ আমাদের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পুরো একটা নিদর্শন আমরা দেখাইতে পারবো না, তাহলে এই ভালোবাসা মুখে বলা ছাড়া আর কোনো উপায় আছে? অন্তরে তো জায়গাই দিতে পারেনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্তরে জায়গা দিতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমরা আমল করতে পারি না, বুড়া হয়ে গেছি, একেবারে শেষ বয়স, শরীরের রক্ত দুর্বল হয়ে গিয়েছে, চামড়াগুলো একেবারে নরম হয়ে গিয়েছে, শরীরের পশমগুলো পর্যন্ত সাদা হয়ে গেছে, চুলদাড়ি তো সাদা হয়েই গেছে। এরপরেও যদি কেউ মনে করে যে আমি যদি দাড়িটা শেভ না রেখে যদি শেভ করি তাহলে আমাকে খুব ভালো দেখা যাবে, এটা তো মহব্বতের কোনো আলামতের মধ্যে পড়ে না।
এটা নবীর মহাব্বতের কোনো আলামতের মধ্যেই পড়ে না। বরং আমার দরকার ছিল যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দাড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখার নির্দেশ দিয়েছেন। দাড়ি রাখা কিন্তু সুন্নাত নয়, দাড়ি রাখা ওয়াকাত ওয়াজিব। ওয়াজিব বিতরের নামাজ না পড়লে গুনাহ হয়, কুরবানি না করলে গুনাহ হয়। এটা শুধু খালি ওই রাকাত বিতরের যে 3 রাকাত নফল ওয়াজিব নামাজ আছে, একদিন যদি না পড়া হয় একদিনের গুনাহ হয়। 1 বছর কুরবানি না দিলে পরে যার উপর কুরবানি ওয়াজিব সে যদি কুরবানি না করে তাহলে ওই বছর কুরবানি তরফের গুনাহ হয়। আর যার উপরে দাড়ি রাখা ওয়াজিব, যেই পুরুষের উপরে, যে পুরুষ যদি দাড়ি না রাখে, দাড়ি যদি শেভ করে, সে যদি হজে যায়, খানায় কাবা তওয়াফ করবে, ফেরেশতারা সওয়াবের খাতায় সওয়াব লিখতে থাকবে। আর গুনাহ লেখার যে ফেরেশতারা ওয়াজিব তরফ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাড়ির উপরে যে ব্লেড খুব দিয়ে আঘাত করেছে, এর জন্য যে অপরাধের জন্য যে গুনাহটা লেখা ফেরেশতারা লেখা শুরু করেছে, একদিকে তওয়াফের সওয়াব ফেরেশতারা লিখবে, আর একদিকে গুনাহ, দাড়ি শেভ করার গুনাহ ফেরেশতারা লিখতে থাকবে। এই ব্যক্তির হজ কি কবুল হওয়া সম্ভব? একদল ফেরেশতা তওয়াফ করতেছে, তওয়াফের সওয়াব লিখতেছে, আর একদল ফেরেশতা শেভ করেছে, এর গুনাহ লিখতেছে। একই জায়গায়, একই কাবার সামনে, একই কিবলার সামনে চতুর্দিক দিয়ে তাওয়াফ, আল্লাহর সামনে হাজিরারত অবস্থায় বান্দা তাওয়াফ করতেছেন, তাওয়াফের ফেরেশতারা তাওয়াফের সওয়াব লিখতেছেন। দাড়ি শেভ করার ফেরেশতারা দাড়ি শেভ করার যে গুনাহ, ওই কাবার সামনেও সেই গুনাহ লিখতেছে। এই হজ জিন্দেগিতেও কবুল হবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে যখন পানি পান করাবেন, শরাব পান করাবেন, কাউসার পান করাবেন, ওই সময়েও যাদের মুখে দাড়ি থাকবে না তাদেরকে পানিও পান করানো হবে না। কত কঠিন বিষয়, কত কঠিন বিষয়। অথচ আমরা বুড়া হয়ে গেলাম, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাথে দাড়ি রাখবো, এই নিয়তটুকু আমরা করতে পারলাম না। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসা করলাম, কেমন ভালোবাসা দিলাম, পরিচয় বাকি করতে পারলাম। অথচ আমাদের মৃত্যু অসন্নিকট, যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যাবে, যখন তখন যার তার মৃত্যু হয়ে যাবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উম্মত বলে স্বীকারোক্তি দিবেন, এটা আমার চাওয়া পাওয়া। আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমল করব, এটা আমার নবীর চাওয়া পাওয়া। আমার চাওয়া পাওয়া, আমার নবীর চাওয়া পাওয়া যখন অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন আমি রাসূলের উম্মত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী। আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো টেনশন নাই, আমাদের কোনো চিন্তাও নাই। মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। জোরে বল সুবহানাল্লাহ। এত ওয়াফাত, এরপরেও যদি আমরা না বুঝি, তাহলে আমাদের বুঝ কেমনে দিবে? কে আমাদের বুঝ এনে দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমল করলেই যদি লাভ হয়, তাহলে আমল করলে দোষটা কোথায়? একজন বাদশার এক মন্ত্রী ছিল হিন্দু। এই হিন্দু, সে হলো মন্ত্রী, আর বাদশা অনেক বড় ইসলামিক শাসক বাদশা। এই বাদশা হঠাৎ করে তিনি টেনশনের মধ্যে পড়ে গেছে, এমন টেনশনের মধ্যে পড়ে গেছে যে টেনশন কেউ সারাইতে পারতেছে না। অল্প একটু টেনশন,
বাদশার কার্যালয়ে কাজ কাম করতেছিল, ঘরের মধ্যে হঠাৎ করে মোমবাতি নিভে গেছে। মোমবাতি নিভে যাওয়ার সাথে সাথে গোটা ঘর অন্ধকার হয়ে গেছে। বাদশার ভিতরে ভয় এসে গেছে, কেউ যদি আমাকে এখন খরচর মারে তাহলে তো আমি মারা যাব। তাহলে এই ঘরটা যদি এত অন্ধকার হয়, কবরটা কত বড় অন্ধকার হবে, ওই অন্ধকারে আমরা কেমনে থাকবো? এটা বাদশার ভিতরে ভয় এসে গেছে। যখন বাদশার ভিতরে কবরের এই ভয়, অন্ধকারের ভয় চলে আসছে, কার্যালয়ে চলে গেছে। পরের দিন সকালে মুমূর্ষু অবস্থা, মানে তার এত টেনশন, তার চেহারাটাই বিবর্ণ হয়ে গিয়েছে। বাদশার এত টেনশন, এই টেনশন দেখে কেউ যে জিজ্ঞাসা করবে, বাদশা আপনাকে এত টেনশন লাগছে কেন, কেউ বলেও সাহস পাচ্ছে না। এত বড় বাদশা, তার মন খারাপ, কেমনে বলবো যে আপনার কেন মন খারাপ, কে কি বলেছে, এরকম কথা বলে কেউ সাহস পাচ্ছে না। কিন্তু একজন হিন্দু প্রধান, সেখানকার মন্ত্রী পরিষদের একজন সদস্য, তিনি বললেন, বাদশা জাহাপানা, আপনাকে এত টেনশন লাগছে কেন, কি হয়েছে আপনার, একটু মনটা খুলে কথা বলেন, আপনার ভিতরকার টেনশনটা দূর হয়ে যাবে। কোন মুসলমান মন্ত্রী এমন কথা বলতে পারে নাই যে কথাটা হিন্দু বলছে। বাদশা বললেন, আমি খুব টেনশনে আছি। রাত্রে যখন আমার রুমের ভিতরে কাজ কাম করতেছিলাম, হঠাৎ করে বাতাসে আমার মোমবাতি নিভে যায়, ঘরটা একেবারে জম কালো অন্ধকারে পরিণত হয়ে যায়। আমার ভিতরে ভয় হচ্ছে, দুনিয়ার অন্ধকারই যদি আমি এত ভয় পাই, তাহলে কবরের যে অন্ধকার আছে, এই অন্ধকারে আমাকে কে সহযোগিতা করবে, কে সাহায্য করবে? ওই কবরের অন্ধকারটাকে আমি খুব ভয় পাচ্ছি। কোন মুসলমান মন্ত্রীর মুখে কোনো কথা নাই, অথচ ওই রাজদরবারের ভিতরে হিন্দু বলছে, মহারাজ আপনি এত টেনশন করছেন কেন, আপনাদের নবীর নাম কি? বাদশা বললেন, আমাদের নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও মন্ত্রী বললেন যে তিনি পৃথিবীর মুখে কত বছর ছিলেন? বাদশা বললেন, তিনি 63 বছর ছিলেন। মন্ত্রী বললেন, এই 63 বছরে গোটা পৃথিবীটাই আলোকিত করে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আপনাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 63 বছর বয়সে গোটা পৃথিবীর ভিতরে আলো দিয়ে আলোকময় করে ফেলেছিলেন। বাদশা, আপনাদের নবী 63 বছর মাত্র জীবিত ছিল, এই 63 বছরে যদি গোটা পৃথিবী আলোকিত করে ফেলতে পারে, উনি ইন্তেকাল করেছেন কত বছর? বললেন, তাও প্রায় 1250 বছর, 1300 বছর। তাহলে তো কোনো টেনশনই নাই, আপনার কোনো চিন্তাই নাই। বাদশা 63 বছরে যদি গোটা পৃথিবী আলোকিত করে ফেলে দিতে পারে, তাহলে সেই নবী, সেই রাসূল প্রায় 1300 বছর ধরে মাটির নিচে চলে গিয়েছেন, গিয়ে দেখবেন আখিরাতের জগৎ পুরাটাই আলোকিত করে ফেলেছে। আপনি টেনশন করেন না। কত সুন্দর একটা বুঝ, একজন হিন্দু মন্ত্রীর মধ্যে থেকে কত সুন্দর একটা বুঝ আসে যে আপনার নবীর অনুসরণ, উদ্দেশ্য হলো আপনার নবীর অনুসরণ করেন, আপনার নবীর আদেশ পালন করেন, আপনার নবীর নির্দেশ, আদেশ নিষেধগুলো আপনি পরিপূর্ণভাবে পালন করেন, তাহলে দেখবেন আপনাদের সেই নবী ওই মাটির নিচে আখিরাতের জগতে গিয়ে দেখবেন গোটা জগৎটাকে নূরে নূরান্বিত করে ফেলে দিয়েছে। অর্থাৎ যারা দুনিয়াতে থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমল করে ইন্তেকাল করতে পারবে, এদের জন্য আখিরাতের জগৎটা একেবারে নূরে নূরান্বিত হয়ে যায়। তো আমরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণের নবী, আমাদের জানের নবী, আমাদের মায়ার নবী, সেই নবীর আদেশ, সেই নবীর সুন্নাত আমরা মুসলমান,
আমরা কবরে যাব, ওই নবীর সুপারিশ আমরা গ্রহণ করব। আমরা কবরে যাব, ওই নবীর সাহায্য আমরা পাবো। আমরা হাসরের ময়দানে ওই নবীর হাত থেকে হাউজে কাউসার পান করব, যেই পানি পান করলে আর জীবনে পানি পান করা লাগবে না। এত সুস্বাদু সেই শরাব হবে, সেই কাউসার হবে, যেই ব্যাপারে আল্লাহ তাআলা ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে কাউসার দান করেছি। এর চেয়ে সান্ত্বনা আর কি বাণী হতে পারে? সেই নবী আমাদেরকে কাউসার পান করাবেন। আর সেই নবীর কাছে যদি যায় আমরা দাঁড়াবো, নবী দেখবেন আমার কোন সিরাত সুরাতের সাথে কোনো মিল নাই, অথচ আমার কাছে এসে বলছে যে আমি আপনার উম্মত। এই কথা কি মানাবে? যাচাই বাছাই না করে কি পানি দেওয়া হবে? হাসরের ময়দানে তো লোক থাকবে অসংখ্য, অসংখ্য লোক থাকবে, তাদের মধ্যে যাচাই বাছাই না করে কি পানি পাওয়া যাবে? টিকিট তো অবশ্যই থাকবে। এই টিকিট না নিয়ে যদি আমরা যাই, ট্রেনে উঠতে পারবো না। জমির দলিল নিয়ে যদি সামনে হাজির না হই, জমিও পাবো না। ঘরের দলিল যদি না থাকে, ঘরও পাবো না। তাহলে আমাদের যদি কাগজপাতি কিছুই না থাকে, আমরা এমনিতেই বললাম যে এটা আমার, ওটা আমার, ওটা আমার, এই আখেরাত কি চাঁদাবাজির জায়গা হবে না? ওটা হলো একেবারে ন্যায় বিচারের জায়গা। যে যতটুকু এখান থেকে নিয়ে যাবে সে ততটুকুই পাবে। জোর জবরদস্তি করার জায়গা সেটা না। বেশি করে ইবাদত করার জায়গা বাংলাদেশ, পৃথিবী। আর ইবাদত ছাড়ার জায়গা মৌত। মৌত আসছে, ইবাদত শেষ, আর ইবাদত নাই। মৌত আসে নাই, ইবাদত চলবে। যতক্ষণ পর্যন্ত মৌত থাকবে, আসবে না, জিন্দেগি থাকবে, এতক্ষণ পর্যন্ত ইবাদত চলবে। এই ইবাদতটাই সামনে গিয়ে হাজির হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে যদি আমরা আমল করতে না পারি, তাহলে আমাদের চাইতে হতভাগা, আমাদের চাইতে নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে কবরে আর কেউ যাবে। এজন্য আমরা চেষ্টা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে পূর্ণ আমল করার জন্য। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলে আমিন। জানাজার নামাজে সূরা ফাতিহা না পড়লে নাকি জানাজার নামাজ হয় না, এটা কতটুকু সঠিক? দ্বিতীয় নম্বর, জানাজার নামাজে ইমাম সাহেব তাকবীর দিলে অনেক মুসল্লি আসমানের দিকে তাকাইয়া এটা আল্লাহু আকবার বলে, এটা কতটুকু সঠিক? আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যুগে, প্রথম অবস্থায় আসমানের দিকে তাকিয়ে নামাজ আদায় করতেন। তাকবীরে তাহরিমা বলার পরেও আসমানের দিকে এভাবে তাকিয়ে সূরা কিরাত পাঠ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল, আশা ছিল, থাকতো যে কখন জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে ওহী নিয়ে আসবে। এটা হলো ইসলামের প্রাথমিক যুগ। এরপরে যখন আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করলেন যে আপনার নজরটা নিচু করেন, আপনার নজর নিচু করেন, সিজদার জায়গার দিকে আপনার নজর নিয়ে আসেন। এর পরের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনও উপরের দিকে আর নজর করেন নাই, কোনোদিনও উপরের দিকে তাকিয়ে নামাজ আদায় করেন নাই। এখনো এটা কিয়ামত পর্যন্তই এই বিধান থাকবে। কোন মুসল্লির জন্য, কোন ব্যক্তির জন্যই জানাজার নামাজে হোক অথবা অক্তিয়া নামাজে হোক, ফরজ নামাজ হোক, নফল ওয়াজিব যে নামাজই হোক, কোন নামাজে উপরের দিকে তাকানো যাবে না, সিজদার দিকে তাকাতে হবে। সিজদার দিকে তাকিয়ে নামাজ আদায় করতে হবে। এটা হলো এক নম্বর। আর একটা প্রশ্ন হলো, জানাজার নামাজে সূরা ফাতিহা না পড়লে জানাজার নামাজ হয় না, এটা কতটুকু সঠিক? এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়লেন, সূরা ফাতিহা পাঠ করলেন। ওয়ালাইহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়ালাইহা একজন রাবী, তাবিঈ। ইনি এত বড় মাপের তাবিঈ যে কয়েকজন তাবিঈ হাদিস বিশারদ ছিলেন, তাদের মধ্যে তালহা রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি, ইনি ছিলেন সর্বোচ্চ পর্যায়ের একজন রাবীদের একজন। তো ইনি
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে জানাজার নামাজ আদায় করেছেন। তিনি বলেন, তলাইহা রাহমাতুল্লাহ বলেন, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে জানাজার নামাজ পড়েছি। তিনি সূরা ফাতিহা পাঠ করেন নাই, আমি তাকে পাঠ করতে সূরা ফাতিহা পাঠ করতে শুনি নাই। এরপরে তার জামানা চলে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, তার পিছনেও আমি জানাজার নামাজ আদায় করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আমি জানাজার নামাজে সূরা ফাতিহা এবং কেরাত পাঠ করতে শুনি নাই। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কালেও আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজে দাঁড়িয়ে জানাজার নামাজে দাঁড়িয়েছি, তিনিও সূরা ফাতিহা এবং কেরাত পাঠ করেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনেও আমি জানাজার নামাজ আদায় করেছি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজে সূরা ফাতিহা এবং সূরা কেরাত পাঠ করেন নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে আমি জানাজার নামাজ আদায় করেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠ করেছেন এবং কেরাত পাঠ করেছেন। এরপরে যখন সালাম ফিরিয়েছেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আশ্চর্যজনকভাবে তার দুই হাত চেপে ধরেছেন, আদবের সাথে হাত চেপে ধরে বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, জানাজার নামাজে কি সূরা ফাতিহা সূরা কেরাত পাঠ করতে হয়? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, এটা আমি করি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একক আমল এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনোই জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠ করেন নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে যখন জানাজা পড়া হয় তখন আপনি কিভাবে জানাজার নামাজ পড়েন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জানাজার নামাজ আদায় করেছেন আমিও তোমাদেরকে সেভাবে নামাজ শিক্ষা দেব, জানাজার নামাজ। সাহাবীরা বললেন, অবশ্যই আপনি বলুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন কোনো বাড়িতে মানুষ মারা যায় আমি ওই বাড়িতে গিয়ে উপস্থিত হই। এরপরে তাকে গোসল করানোর পরে, কাফন পরানোর পরে যখন তাকে লাশ নিয়ে বের হয় আমি লাশের পিছনে পিছনে আসি। লাশটাকে জানাজার জায়গায় রাখা হয়, আমি লাশের সিনা বরাবর দাঁড়িয়ে যাই। আমি প্রথমে তাকবীর দেই, নিয়তের জানাজার প্রস্তুতিতে তাকবীর দেই, এরপরে সানা পড়ি, এরপরে আমি আবারও তাকবীর দেই, এরপরে দরুদ পড়ি, আবারও তাকবীর দেই, এরপরে আমি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা এই দোয়া পাঠ করে চতুর্থ তাকবীর দিয়ে সালাম করে আমি জানাজার নামাজ শেষ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ছিল হচ্ছে জানাজার নামাজ, এর বাইরে আর কোনো জানাজার নামাজ নাই। আর যারা বলে, আহলে হাদিসের মধ্যে যে সমস্ত আলেমরা বলে যে জানাজার নামাজে সূরা ফাতিহা না পড়লে জানাজার নামাজ সহিহ হবে না, একক শুধু খালি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমল তাদের মধ্যে আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা হাদিস বর্ণিত নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আমলও নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল ছিল ওই আমলের উপরে আমরা জানাজার নামাজ আদায় করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন।